এই ঘরে আমার ছেলে থাকে, বড় ছেলে, এরা বেড়াতে গেছে এই শ্বশুর বাড়িতে। এই সুযোগে কালিয়ে আসি, আমরা দেখেন সব ভাঙচুর করি, আমার সব কিছু নিয়ে গেছে। নোয়াখালীর সদর উপজেলার চরমচুয়া ইউনিয়নে নারিকেলের ডাবপাড়াকে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর, মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহাবুদ্দিন নোয়াখালী জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ জুলাই বিকেল আনুমানিক ৪টা থেকে রাত ৯টার মধ্যে সদর উপজেলার ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা ও পূর্বচর মটুয়া ইউনিয়নের চর বাঞ্চারাম সীমান্ত এলাকায় শাহাবুদ্দিনের বড় ছেলের বসতঘরে এ ঘটনা ঘটে। লিখিত অভিযোগে শাহাবুদ্দিন জানান, বুধবার বিকেলে নাজিম উদ্দিন ৪ থেকে ৫ জন সহযোগীকে নিয়ে তার বড় ছেলের বসত বাড়িতে এসে অনুমতি ছাড়াই নারিকেল গাছ থেকে ডাব পেড়ে খেতে শুরু করেন। এ সময় তিনি বাধা দিলে নাজিম উদ্দিন দাবি করেন জায়গাটি তাদের এবং গাছের ডাব খেতে কারো অনুমতির প্রয়োজন নেই। তিনি আরও বলেন, ডাব খেতে চাইলে তিনি নিজেই পেড়ে দিতেন, কিন্তু দলবল নিয়ে এসে এমন আচরণ করা তার ঠিক হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে নাজিম ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। কিছুক্ষণ পর সে ২০ থেকে ২৫ জন লোক নিয়ে ফিরে এসে বড় ছেলের বসতঘরে হামলা চালান বলে অভিযোগ করা হয়। এ সময় তারা ঘরের টিন খুলে ফেলে আসবাবপত্র ও অন্যান্য মূল্যবান মালামাল এটি ট্রলিযোগে নিয়ে যায়। বাধা দিতে এলে পরিবারের সদস্য ও আশপাশের লোকজনকে দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে আতঙ্কিত হয়ে সবাই সরে যান। অভিযুক্ত নাজিম উদ্দিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি সহ সুধারাম মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। ঘটনার পর শাহাবুদ্দিন নোয়াখালীর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এই মানুষগুলো আইসে বেক আইয়ে বাদ দিয়ে আইয়ে অঙ্কেল খুশ টুস শুনে যায় হোলাইন হালাইন কোনো এমনি আগাইতে হারে না, আগাইলে সেটাকে লগত অস্ত্র আছে, ধর না বড় বড় পিরিচ আছে, কুড়েল আছে, বড় বড় ধামাধা ওগল আছে, জানো যত ডর আছে। তখন কোন আগাইতে হারে না, ফোন লইবার স্টিক করে মনে করেন আরো গুন্ডা আরো অত্যাচারের কথা কয়। সুন্দর সুন্দর মহিলা ওরে এগুলো চাইলে না ভিডিও করতে বলি, ওর আইয়ে ফোন কাড়ে নিতে বলি। দিনে 4টা বাজে নাচির হলা নাজে তো আই এগিন বাঙ্গি চুরি লই যায়। এবার আমরা আইসি ডাক দিতাম, এবার আঙুরে দৌড়াইছি, আমরা ডরমি হারি গেছি। এবার চুরি এক এক চুরি এত বড় অস্ত্র এগুলো ভয় দিয়ে আমরা চলে গেছি, আমরা আর আগতে মারি গে। এবার গতর মাল সাবনা সব আসছিল আর হুতে আসছিল, বেগিন বাঙ্গি চুরি তো ওই গাড়ি দিয়ে লই হারি গেছে। কি হইবেন বাবুরা, আমি আর হুতগা বিদেশে দিয়ে আছে একটা টেনশন আর দৌড়ে দৌড়তে যাচ্ছিলাম, মানে ঠুসঠাস করছে কে বাকা হারাইছে হেঁটো আইসি নিটি নি না, ওই হিড়ি হাড়ি হরে রাত তোর নিচে কজন আছে না হেঁটে হেঁটো দেই না, আমি আসিল চলো মানব ভাই দেখছি মানুষ আইছে ওই ঠুসঠাস করে তো ঠিকছে, এটাই শুনছি। ওই টেটা টুলিয়ে আইছে রাইট, টেটা টুলি দিয়ে তোর নিচে যায় হ্যাঁ, এটারা সোলাই বলাই থুই হারিয়ে গেছে, হারিয়ে যায় গাড়ি ডুয়ে আই এখানে নিচে। আমরা দেখছি ওরা আইছে তারপরে ওরা এখানে ভাঙচুর করে সবকিছু নিয়ে গেছে। তারপরে ইয়ে করছে এরা, আমরা বাইরেছি এরা আমরা কত সুন্দর, আমরা হেরা এগুলো করছি, আমরা আশেপাশে আমরা একটু বাইরে তো হারিনো এগুলো। তারপরে হেরা এগিয়ে ভাঙচুর করে নিয়ে গেছে, আমরা একটু বাইরে কথা বললো কবে কে রে, মানে আমরা একটু কথা বলতে পারি না বললে আঙুরে লাইট মারেছে, কোনো বেজালো হলো না, আপনি একটু কথা বাড়াবাড়ি হয়েছে। এবার হেরা ঘরে লুট করে দিচ্ছে, তারপরে ঘরে তো অনেক মাল সামান আসলে সবকিছু নিয়ে গেছে। দিনে 4টা বাজে এরা চুরি লই অস্ত্র লই ব্যাগ কিছু লই এরা সাইডে নাই ঘর দুয়ার ভাঙ্গি চুরি মাল সামনা লই এরা রাত 9টা বাজে গেছে। আমরা আইসি আর আমগরে একটু আগাইতেও দেয় না, কিছু গইতে দেয় না। মোবাইলে একটু ছবি উঠান ধরছি, মোবাইল আঙ্গতন কাড়ি এরা লই যেতে চেষ্টা করছে, আমরা দই যাই ঘরে নিয়ে না হাঁদাইছি আঙ্গ আত্ম মোবাইল কাড়লে যারা আঙ্গর বাসা বাবার খারাপ করে, কোনো কিছু কইবার সেই সুযোগ দেখে না দেয় না। তারা এই আমরা কোনো আঙ্গ মুখে তো কোনো কথা বাইরে নি, তারা চেষ্টা করে, তারা নাম না বদুর দেয়, চোর করে সিকুর করে, মানে কত সব লই গেছে, কাটিছি খাইয়ে লেছে। এরা আইসে 20-30 শহরে 35 জন মানুষ আইসে, তারা গায়ে নিচ্ছে, একটা টলি লই আসছে, তো সবগুলা নিচ্ছে। বিকাল 4টা চলান শুরু করছে, নিতে মিনতে এগোরাইতে 9টা বাজছে। গতকালকে বিকেল 4টা বরাবর 4টা
প্রবাসী নাসিরের ছেলে প্রায় 35 হইতে 40 জন লোক সম্পূর্ণ অস্ত্রধারী, অস্ত্র বড় বড় কিরিচ দা কুড়াইল এগুলালে আইসে, একটা বাচ্চা হলাই না আগে হারানো। আমার ওয়াইফ আইসে ওনাকে দৌড়াইছে, আমার মেয়ে আইসে ওনাকে দৌড়াইছে, এই পার্শ্ববর্তী মহিলা যা আছে এরা আই কি জিজ্ঞেস করলে দৌড়ান দিতে। এই অবস্থা করে কি আসবে, কি কারণে এই ভাঙচুর করি ঘরের মাল সামনা মালামাল টিন এই সান দাগ আছে ট্রাক্টর টলির, এই ট্রাক্টর টলির তৈরি সব মাল রাতে 9টা বাজে রোড করি ডাইরেক্ট পূর্ব দিকে নিয়ে গেছে। এই নাসিরের ছেলে উনি এমন কোন মদ গাঁজা হইতে বাবা ট্যাবলেট হইতে এই সব কিছুর সাথে উনি জড়িত। উনি এটা খায়, উনি কারে কি করে উনি নিজে করতে পারে না। উনি এসে করে রাতের 3টা 4টা বাজে মানুষরা দেখা হয়ে বাইরের দিকে যায়, এর আর কোনো কাজ নেই, কোনো কর্ম নেই। এর কর্ম হয়েছে একটাই, সে মাদক এগুলা খায় বিক্রি করে। হঠাৎ করে কালকে হেঁটে এগুলা করে। এর বাবা ছিল দীর্ঘদিন আসিল, এর বাবা কোনো সময় এগুলা কারোলা করতো না। কিন্তু কি এই ছেলেটার বিচার আমি এলাকাবাসীর কাছে চাই, আমি প্রশাসনের কাছে চাই, আমি রেপ অফিস এফসি সার কাছে চাই। কি কারণে আমি দীর্ঘদিন ধরে নির্যাতিত লোক, আমার বাড়ি ঘরে এই ঘরে আমার ছেলে থাকে, বড় ছেলে, এরা বেড়াতে গেছে এই শ্বশুর বাড়িতে, এই সুযোগে কালিয়ে আসি আপনারা দেখেন সব ভাঙচুর করি আমার সব কিছু নিয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাজিমুদ্দিন বলেন, জায়গাটি আমাদের, শাহাবুদ্দিন ও তার ছেলেরা আমাদের জমি দখল করে বসে আছে। বুধবার বিকেলে বন্ধুদের নিয়ে নারিকেলের ডাব খেতে গেলে শাহাবুদ্দিন বাধা দেন। এতে আমি রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে এই কাজ করেছি। আমি ওই কি জায়গায় গেছিলাম, আমাদের ওই যে জায়গাটা ওটা হচ্ছে আমাদের জায়গার কারণে আরো কয়েক মাস আগে চেয়ারম্যানের মাফি দিছে যে জায়গাটা আমাদের, সবকিছু সবাই বুঝছে, বসার পর জায়গাটা সব মাপ করে দিচ্ছে আমাদের। তারপর আমরা অসুস্থ ছিল, ওনাকে নিয়ে আমরা দুই কারণে ওখানে যাইতে পারি নাই। তো কালকে দুপুরবেলা আমি ওখানে গেলাম, যে আমি আমার কাকা একটা মিলে একটা ডাব খাইতে, ডাব খাওয়ার পর উনি আমাকে মানে লাঠি নিয়ে তেড়ে এসে আসার পর আমাকে গালাগালি করলো, আমাকে ধাক্কা দিয়ে বললে তো আমার এখানে কি, আমাকে মানে আমার পরিবারের সবাইকে গালিগালাজ করছে। আমার আব্বু নাকি ভয়ে এখানে যায় না, আমি কেন যাবো ওখানে। তা ওই জায়গাটা হচ্ছে মূল সবকিছু কাগজপত্র যা আছে সবকিছু আমাদের, আমি যা উনি আমাদের সবাইকে হেনস্থ করে, মানে কাউকে কিছু বেগিন আওতাবে কথা বলার কারণে। তারপর যে আমি গেছার পর উনি আমি আমাদের যে জায়গাটা এটা তো কিছু নাই, মানে আমার জায়গাটা ওরা কারণ ঘর উঠে রেখেছে না, তো আমি ঘরটা ভেঙে ফেলছি, ভেঙে ফেলার পরে আর কি হচ্ছে কাহিনী। আমার জায়গা থেকে হ্যাঁ আমি নিয়ে আসি। আমাদের জায়গা উনি কল করে রাখছে, উনি আমাকে বলে আমার ওখানে কি, আমাদের এখানে কোনো যাওয়ার কোনো অধিকার নেই, এই জন্য আমি এইটা করলাম আর কি।